আঠারো সংখ্যার ব্যাপকতা ও তাৎপর্য। সীতানাথ গোস্বামী, পত্রিকার ২৪তম বর্ষ, চতুর্থ সংখ্যা। 18 সংখ্যার তাৎপর্য যে জয়, তা আগেই বলা হয়েছে। এবার বিশ্লেষণ চাই 108 আর 1008 সংখ্যার তাৎপর্যের। এক সংখ্যার দ্বারা একমেবাদ্বিতীয়ম সচ্চিদানন্দ ব্রহ্মকে এবং 8 সংখ্যার দ্বারা জড় জগৎকে বোঝা যায়। গীতায় ভগবান বলেছেন, ভূমিরাপো নলো বায়ু খং মনো বুদ্ধিরেবচ অহংকার ইতি আম্মে ভিন্না প্রকৃতিরষ্টধা। পঞ্চমহাভূত মন, বুদ্ধি, অহংকার, এই হলো জড় প্রকৃতি। মনের কাজ সংশয়, বুদ্ধির কাজ নিশ্চয় এবং অহংকারের কাজ গর্ব। চিন্তা জগতে এই গর্ব সর্বাপেক্ষা ক্ষতিকর। বস্তুত আমরা সামর্থ্যহীন হলেও ব্যর্থ অহংকার করি। মনের কাজ সংশয়, তা আমাদের বিভ্রান্ত করে। বুদ্ধি যদিও বাহ্য মিথ্যা জড়জগতের আকর্ষণে মলিন হয়, তবে আমাদের অধ্যাত্ম জীবনে অগ্রগতির আর কোনো উপায় নেই। এই জন্যই ভগবান বলেছেন, বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। সুতরাং শুদ্ধ সংস্কৃত বুদ্ধিকে অবলম্বন করেই চলতে হবে, যাতে এই মায়িক জগৎ থেকে মুক্তি হয়। যাই হোক, এক সংখ্যার দ্বারা সূচিত ব্রহ্ম যদি মায়া দ্বারা আবৃত হন, তবেই জগতের সৃষ্টি বা আটের অস্তিত্ব। তাই যখন 1 ও 8-এর মধ্যে মায়াসূচক শূন্য আসে, তখন 108 বা মিথ্যা সৃষ্ট জগতের অস্তিত্ব। এই মিথ্যা জগতের সৃষ্টির মূলে যে মিথ্যা মায়া রয়েছে, তা যিনি জানেন, তার কাছে জগৎ দৃষ্ট হলেও তিনি সেই জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করেন, অর্থাৎ জগতের দ্বারা আকৃষ্ট বা প্রলোভিত হন না। তিনিই মুক্ত। তাঁর দৃষ্টিতে শূন্যও নেই, আটও নেই, কেবল এক নিত্য সিদ্ধ ব্রহ্মই বিরাজমান। একই মায়াকে দুভাবে দেখা যায়, যোগমায়া আর মহামায়া। ভগবান যোগমায়ার দ্বারা আবৃত থাকেন এবং সেজন্য মূঢ় জীবগণ সেই ভগবান অজ ও অব্যয় হলেও তাকে জানতে পারে না। গীতায় ভগবান বলেছেন, নাহং প্রকাশস্তর্বস্য যোগমায়া সমাবৃতঃ মূঢ়োয়ম নাভিজানাতি লোকো মামজমব্যয়ম। মহামায়ার প্রভাবে আমরা এক ব্রহ্মের স্থানে বিচিত্র জগৎ দেখে থাকি। 1008 সংখ্যার ক্ষেত্রে 1 সংখ্যাটি ব্রহ্মবাচক, 0 যথাক্রমে যোগমায়া ও মহামায়ার বাচক এবং 8 সংখ্যাটি প্রকৃতি বা জড় জগতের বাচক। যারা মায়োত্তীর্ণ সেই ব্যক্তিদের ক্ষেত্রেই এই 108 আর 1008 অঙ্ক ব্যবহৃত হয়। পূর্বে যে অজপার কথা বলেছি, তা 18 সংখ্যার সঙ্গে সম্বদ্ধ। স্বাভাবিকভাবে মানুষের প্রতি মিনিটে 15 বার এই হংস মন্ত্র জপ হয়ে চলেছে। সুতরাং ঘণ্টায় 900 বার, অহোরাত্রে 21,600 বার হয়ে থাকে। এই সংখ্যাটি 18 সংখ্যার দ্বারা বিভাজ্য। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।